আওয়ামী লীগের সরকার পরিচালনার সময় কখনো কোনো জাতীয় নেতার উপরে বিএনপি কিংবা অন্য নেতার উপরে কোনো আক্রমণ হয়েছে কিনা, সমাবেশে আক্রমণ হয়েছে কিনা, রক্তাক্ত হয়েছে কিনা, আর আমি সেই আজমগা মাস্টার থেকে শুরু করে আমি সমস্ত নেতৃবৃন্দ নিহত হয়েছেন শাহমেদ কিবরিয়া থেকে শুরু করে এ প্রসঙ্গ উত্থাপন করলাম না, কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় এরকম কোনো আক্রমণ কখনো হয়েছে কিনা, এত বড় বড় মহাসমাবেশগুলো হয়েছে। সুবলদা, আপনি জানেন যে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে বিএনপি বলছে যে তারা আওয়ামী লীগের মতো আন্দোলন করবে। মানে আমি যদি আমি এটি পড়ে শোনানোর লোভ সামলাতে পারছি না, এটি আমাদের রিপোর্টেই আমাদের স্বপন ভাই হারুন রশিদ উনি করেছেন রিপোর্টটি। সেখানের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, এবারের আন্দোলন হবে অতীতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেভাবে আন্দোলন করেছে সেভাবে, তারা জাতীয় পার্টি জামাতকে নিয়ে আন্দোলন করেছে, রাজপথের আন্দোলন যেভাবে হয় সেভাবে হবে। আমাদের প্রশ্ন, মানে বিএনপি আওয়ামী লীগের মতো আন্দোলন করতে পারবে কিনা? আপনার কি মনে হয় আওয়ামী লীগের কি আছে যেটা বিএনপির নাই, বা আওয়ামী লীগের কি ছিল যেটা বিএনপির নাই? আমি এটার সাথে আবার একটু লেজ যুক্ত করি, এরকম হচ্ছে যে অনেকে বলে থাকেন আওয়ামী লীগ পুলিশ ও প্রশাসন ব্যবহার করে আন্দোলন দমিয়ে থাকে, এবার মার্কিন ভিসা নীতির কারণে সেটা যেহেতু করতে পারবে না, সেহেতু মাঠের আন্দোলনে বিএনপির জয় লাভ করার সম্ভাবনাই বেশি। সুভাষদা, আপনার মন্তব্য শুনবো। রাজনীতিতে আমাদের সুশাসন কিংবা সুরাজনীতি এই কথাগুলো নিয়ে আমরা প্রায় আলাপ করি। আমরা গত 52 বছরে আমাদের অর্জন অনেক, কিন্তু আমরা সুরাজনীতির জায়গা প্রতিষ্ঠিত করতে পারিনি, এটা তো খুব বলতে দ্বিধা নেই। কিন্তু আপনি যখন একটি রাজনৈতিক দল কিংবা জোট, যখন আপনি সরকার বিরোধী আন্দোলন করবেন, তখন কিন্তু আপনার এই সক্ষমতার জায়গায় কিন্তু আপনাকে প্রকাশ করতেই হবে এবং আপনার ক্রিয়েটিভ লিডারশিপ থাকতে হবে। ওকে, সেই লিডারশিপের জায়গায় কতটা আসছে আপনি একটু এক মিনিট, আপনি হ্যাঁ 1 মিনিটও লাগবে না। 2013 থেকে 2015 এই সময়কাল আপনার নিশ্চয়ই মনে আছে। এই সময়ে এই যে বলছেন যে নানান রকম বাধার জায়গা তৈরি করা হয়েছে এবং পরিবহন ধর্মঘট করা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন যে 3180 জন মানুষকে দগ্ধ করা হয়েছিল, 1000 মানুষ নিহত হয়েছিল। না না সুভাষ, আপনি তো 2015 সালের কথা বলছেন, কিন্তু এটি হচ্ছে একদমই 2022-23 সালের কথা। 21টি প্রাণ। খালেদ মহিউদ্দিন, আপনি আমার থেকে অনেক কথা ভালো, কথা গুছিয়ে বলতে পারেন। আমি বলি কিন্তু আমি কি বলতে পারবো যে আপনি এই লাইনের পরে কোন লাইন বলবেন কিংবা তারপরের লাইনে কি বলবেন? ছোটবেলা থেকেই যে কবিতাটা পড়েছিলাম, আপনিও পড়েছেন, প্রিন্স ভাইও পড়েছেন, এখানে জননেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স যুক্ত আছেন। আমরা জাতীয় কবি কাজী নজরুলের একটা কবিতা, কোরবানি কবিতা পড়তাম, ওরে হত্যা নয় সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন। তার শক্তির উদ্বোধন আমাদের সকলের খুব প্রয়োজন। আমরা আপনার প্রসঙ্গেই আসি। আপনি বলেছেন যে ঈদের পরে আন্দোলন, এই বাক্যাংশের সাথে আমরা পরিচিত, বাক্যযুক্ত অংশ, যদি একসাথে করি বাক্যাংশ, আমরা আসলে পুরোটা বাক্যর সাথেই আমরা পরিচিত। গত 14.5 বছর ধরে কিন্তু আমরা অনবরত শুনে আসছি। আপনি প্রশ্ন করেছেন, কিন্তু এখানে আপনার ওই অংশযুক্ত প্রশ্নাংশ রয়েছে, অনেকগুলো প্রশ্নাংশ মিলে একটা লম্বা প্রশ্ন। মূল কথা হচ্ছে তারা এবার আওয়ামী লীগের মতো আন্দোলন করবে, যেভাবে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার দাবিতে আন্দোলন করেছিল আওয়ামী লীগ, সেরকম আন্দোলন করবে। আন্দোলন করতে গেলে তো জনসম্পৃক্ত হওয়া লাগে, আন্দোলন করতে গেলে নেতার প্রয়োজন হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটি বলতেন, আন্দোলন গাছের ফল নয়, নেতার প্রয়োজন হয়, নেতার আদর্শ লাগে এবং দলের কাঠামোর প্রয়োজন হয়। বিএনপি সেই জায়গা অর্জন করতে পেরেছে কিনা, আপনি একটা জিনিস পড়ে শুনিয়েছেন তো, আমি একটা জিনিস পড়ে আপনাকে শোনাই। গত 25 তারিখে দৈনিক মানবজমিন পত্রিকার একটা প্রধান শিরোনাম, খুব বড় বড় অক্ষরে, বিদেশিরা সফল হলে জনগণ উদ্ধার হবে, সরকারের কাছে অপশন কম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন মধ্য দিয়ে এটা উঠে এসেছে। রাজনীতি এখন এই পরিস্থিতি, এখন বিদেশিদের দিকে তাকিয়ে আছি, বিদেশিরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এই চাপটা যদি তারা সৃষ্টি করে সফল হয় তাহলে আমরা উতরে যাব। এই যে বাক্যাংশগুলো কিংবা এই বাক্যগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে কি দাঁড়ায়? আওয়ামী লীগ কি এই ধরনের কোন বক্তব্য তার বিরোধী দলে থাকা অবস্থায় কখনো দিয়েছে কিনা? সুভাষদা, এইটা নিশ্চয়ই একটু গবেষণা করলে হয়তো এটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা। তো আওয়ামী লীগেও আমরা আসলে বিভিন্ন সময়ই
বিভিন্ন দূতাবাস, বিভিন্ন রাষ্ট্র, তাদের কাছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা চাইতে দেখেছি। আর জাতীয় পার্টির প্রসঙ্গটা তো আসলে বিএনপির প্রসঙ্গে কতটুকু রেলেভেন্ট এটা দাদা? না, আমি বলছি সেটা বলি নাই খালেদ মহিউদ্দিন, আমি আপনাকে খুব খোলামেলা বলি যে আমি বলতে চেয়েছি যে এই যে আত্মহননমনস্কতা, যারা সরকার বিরোধী অবস্থান আগেও নিয়েছেন, এখন ইদানিং কিছু নিচ্ছেন, জানি না 2 মাস পরে কি অবস্থানে থাকবেন, সেখান থেকে আমি কথাগুলো বলছি। আপনার তো রাজনীতি করতে গেলে বাংলাদেশ বোধের জায়গাটা সৃষ্টি করতে হবে, সেটি আপনি করতে পেরেছেন কিনা দাদা? আপনি কিন্তু আবার খেয়াল করে দেখবেন, আপনি কিন্তু আমার প্রশ্নের প্রথম অংশে জবাব দিয়েছেন। আপনার মতে আসলে বিএনপির সেই অর্থে জনসম্পৃক্ততা আছে কিনা সেটি একটি প্রশ্নের মতো। তো আমি যদি দ্বিতীয় অংশটির কথা বলি, যে আন্দোলন বা জনসম্পৃক্ততার কোনো চেষ্টা যখন বিএনপি করে, তখন পুলিশ এবং প্রশাসন দিয়ে আওয়ামী লীগ সেটা দমন করতে চেষ্টা করে আসছে 14 বছর ধরে, সেটি আমরা অনেকে দেখেছি বা এই দাবি আমরা শুনেছি। এবার মার্কিন ভিসা নীতির কারণে তারা সেটি করবে না বলে মাঠের আন্দোলন সফল হওয়ার কথা এটি কেউ কেউ বলছেন। এই প্রসঙ্গে আপনার একটু যদি আপনি মতামত দিতেন। মাঠের আন্দোলন যদি বলেন, মাঠের আন্দোলনের কথা যদি বলেন, তারা যে সমস্ত মহাসমাবেশ গুলো করেছে, কোন মহাসমাবেশে কি আক্রমণ হয়েছে? আমি আপনাকে খোলামেলা বলি, 2004 সালে 21শে আগস্টের গ্রেনেড হানার কথা বহু আলোচনায় আপনি শতবার এই প্রসঙ্গটি উত্থাপন করেছে, আপনার সামনে আলোচকরাও করেছে, ওই প্রসঙ্গ আমি আর আজকে যুক্ত করলাম না। আপনি খেয়াল করে দেখুন তো, 1996 সালে 12ই জুন, 21 বছর পরে যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আসে এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার শপথ নেন, তার মাত্র কম মাস আগে 7ই মার্চে যে সভাটি হয়েছিল, জনসভা হয়েছিল, সেই সভায় মুহুর্মুহুর আক্রমণ হয়েছিল, গোলাগুলি হয়েছিল এবং 33 জন মানুষ আহত হয়েছিল এবং শেখ হাসিনাকে অবরুদ্ধ করা হয়েছিল। তার মানে এটা নতুন কিছু নয়। কিন্তু আপনি আওয়ামী লীগ শাসন আমলের সময় এই অবস্থা জারি থাকবে কিনা, মানে সমাবেশের উপরে কোন খালেদ মহিউদ্দিন, আমি কথাটা খুব পরিষ্কার করে বলি, আমি কথা হয়তো কম বলবো, প্রিন্স ভাই বেশি বলবে, এটা আমার কোনো আপত্তি নেই। সমাবেশ করতে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করেন। আমার প্রশ্ন আন্দোলন নিয়ে। সমাবেশ তো প্রধানমন্ত্রীর অসুবিধা নাই, আওয়ামী লীগের অসুবিধা নাই, অসুবিধা হচ্ছে আন্দোলন নিয়ে। আমি আন্দোলন নিয়ে সমাবেশের ক্ষেত্রে তো একরকম, আন্দোলন তো আরেক রকম, পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করা হয় কিনা? আপনি একরকম অন্যরকম যদি এখন ব্যাখ্যা নেন, অনেক সময় প্রয়োজন। সব ছোট করে বলি, আপনি আন্দোলনের যে জনসম্পৃক্ততা প্রয়োজন, সেই জনসম্পৃক্ততার জায়গায় যে গণতান্ত্রিক একটি রাজনৈতিক কাঠামোর প্রয়োজন, সেই কাঠামোর ক্ষেত্রে গত 14.5 বছরে বিএনপি সেটা প্রকাশ করতে পেরেছে কিনা, সেটা সামনে আনতে পেরেছে কিনা? আপনি সমাবেশ করবেন এবং এই সমাবেশ এমনকি জোট, যখন 20 দলীয় জোট কিংবা আগে 4 দলীয় জোট যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে যখন বেগম খালেদা জিয়া মহাসমাবেশ গড়ে তুলেছে, রোড শো করেছে, রোড মার্চ করেছে, সেখানে কি কখনো কোনো জায়গায় কোন রকম ব্যত্যয় ঘটেছিল? না, এই কথাগুলো বলতে চেয়েছি। না, আমার মনে হয় সুভাষ, আপনি আপনার কথা বলেছেন, কিন্তু সেই সমাবেশগুলি যাওয়ার সময় জায়গায় হামলা হয়েছে, মামলা হয়েছে, অনেক ছোট ছোট ঘটনা কিন্তু ঘটেছে। 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা। আপনি শোনেন, আপনি খালেদ মহিউদ্দিন, 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর শেখ হাসিনা যেখানেই গিয়েছে সেখানে তার গাড়ির উপর আক্রমণ হয়েছে, গাড়ির উপর আক্রমণ হয়েছে। না, আমি বলি শোনেন, আর আপনি যে আক্রমণগুলোর কথা বলছেন, হয়তো 50টা গাড়ি গিয়েছে কিংবা 150 গাড়ি গিয়েছে, 150 গাড়ির পিছনে 4টি গাড়িতে আক্রমণ হয়েছে। এগুলো খুব ভালো কথা না, এগুলো ভালো কথা না, কিন্তু এইগুলো ঘটেছে কেন? আচ্ছা, স্কেলে ছোট বড় আছে, আমি স্কেল হিসেবে যাই দেখুন না কেন, বাস্তবতাগুলোই আমি উল্লেখ করলাম। কিছু আমি বলতে পারবো না, অনুমান করতে পারি। আপনি খেয়াল করে দেখেন যে 29টি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 9টি লঞ্চ পুড়ে ধ্বংস হয়েছিল এবং 70টি সরকারি অফিস জ্বালানো হয়েছিল এবং 6টি ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনি কোন আন্দোলনে শুনেছেন যে ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে? আমি তো বিদ্যুৎ কেন্দ্রের কথা তো বাদই দিলাম, চালাই পুরো ছারখার করা হচ্ছে। তা এই যখন থাকে, তখন স্বাভাবিক কারণে পরিবহনের যারা মালিক শ্রমিক থাকে, তারা কিন্তু ভয়ে ভীত হয়ে কিন্তু তারা কিন্তু সেই পথে আর এগোতে চায় না। কেননা বিএনপি যদি পরিবহন শ্রমিক মনে থাকে, আমি আজকে সারাদিন আপনার সম্পাদিত abnews24.com দেখতেছিলাম। সুতরাং আমি দেখতেছিলাম যে আপনি কিন্তু আসলে নিউজগুলি যে করেন সেগুলি অনেকটাই নিরপেক্ষ এবং ভালো নিউজ। আমি সত্যি সত্যি মুগ্ধ। আপনার যদি মনে থাকে, সেই সময় পরিবহন মালিক সমিতি, শ্রমিক মালিক সমিতির অনেকেই বলেছে সরকারের উপর থেকে চাপ দেওয়া হয়েছে, সেই জন্য তারা গাড়ি বন্ধ করতে বাধ্য হয়েছেন। আমি টেলিভিশনে দেখেছি। খালেদ মহিউদ্দিন, আপনি দূর থেকে অনেক ভালো দেখতে পারেন। আচ্ছা, আপনি দূরদর্শী আরেকদিন দেখতে। আমি আপনাকে বলি, আপনি যেই উৎকলনটি করলেন, তাদেরকে যারা উৎকলিত হলো, তারা কতজন বলেছে? আপনি বলুন,
কোন জেলার থেকে কতজন বলেছে, আমার তো ওখানে লিস্ট রয়েছে কারা কি বলেছে। অতএব এই বিষয়গুলো খুবই পরিষ্কার, আমার মনে হয় তাদের কাছে আপনি এই বিষয়গুলো পরিষ্কার করেননি। এইবার যদি সমাবেশের সময় গাড়ি চলে তাহলে আগের মতো ঘটনা ঘটবে না, আগের মতো মানুষ দগ্ধ হবে না, আগের মতো পিতার কোন পুত্র দগ্ধ হয়ে মারা যাবে না, আগের মতন ছোট করে কি একটা 2 পয়সা দিব, সেই 2 পয়সাটা অনেকটা এরকম যে অনেকে এটা বলে থেকে যে আওয়ামী লীগের ভিতরের লোকজন অমুক তুমুক, কিছু গাড়ি বিএনপি পুরাইছে, কিছু গাড়ি আওয়ামী লীগের লোকও পুরাইছে ওই 2011 আপনাকে খেয়াল আছে, আপনার তো সবকিছু মনে থাকে। আমার প্রিয় জননেতা ইমরান সালে প্রিন্সের যতটা মনে না থাকে, আমার যত মনে থাকে আপনার মনে থাকে বেশি। আপনার মনে আছে বেগম খালেদা জিয়াকে একজন টেলিভিশন সাংবাদিক তিনি জিজ্ঞেস করেছিলেন, ম্যাডাম এত যে মানুষ মারা গেল, এত যে পুড়লো, লাভ কি হলো? তিনি বলছেন, আমরা এক কথা উত্তর দিয়েছিলেন যে আমরা জনগণের সমর্থন পেয়েছি। তা মানুষ হত্যা হওয়ার পরে যদি জনগণের সমর্থনের কথা আসে তাহলে এটাকে বলবো আমরা আত্মহনন মনস্কতা। আপনি যখন স্লোগানের ভাষাটা যখন শোনেন, আপনি স্লোগানের ভাষা কি দূর থেকে শুনতে পান খালেদ মহিউদ্দিন? আমি নিশ্চয়ই শুনতে পান, আমি চেষ্টা করি আর কি। স্লোগানের ভাষা, হ্যাঁ স্লোগানের ভাষাটা কি? যখন বিশাল বিশাল সমাবেশ হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে সমস্ত অশ্লীল এবং অশ্রাব্য ভাষা দেওয়া হয় এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে সমস্ত কটূক্তি করা হয়, সেই জায়গায় কিন্তু উত্তেজনার পারদ কিন্তু উঠে যায়। এটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। এবং যারা বলা হয় যে 10 ডিসেম্বরের পরে বেগম খালেদা জিয়ার কথায় দেশ চলবে, কেউ কেউ আগ বাড়িয়ে বলেছিলেন যে আটলান্টিক মহাসাগরের মতো আন্দোলন হবে, খুব ভালো কথা বলেছিলেন, তারেক রহমান দেশে আসবেন, তিনি আন্দোলনের নেতৃত্ব দেবেন। তখন কিন্তু এই সরকারি দলের সাথে যারা যুক্ত, রাজনৈতিক সংগঠনের সাথে, তাদের কিন্তু একটা দায়িত্ব এসে পড়ে যে এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদেরকে মাঠে অবস্থান করবার জন্য। আপনি অন্যগুলো ব্যক্তর কথা উল্লেখ করতে পারবেন, সেই বার্তা যদি প্রসঙ্গক্রমে আনেন আমি সেই কথা উল্লেখ করার চেষ্টা করব। কিন্তু দাদা, আপনি অর্থায়ন সম্পর্কে এখন আপনি কোনো ধারণা রাখেন না, সেটা মানে কারা চাঁদা দিচ্ছেন বা এটা থার্ড পার্টি অডিট হয় কিনা? রাজনৈতিক দুটি বড় কিংবা দুইটা তিনটা চারটি বড় রাজনৈতিক দল যেগুলো আছেন, তাদের অর্থায়ন নিয়ে যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে সেটা একটা লম্বা একটা পরিস্থিতি আছে। এবং 74 বছরের পার করে এসে যে রাজনৈতিক দলটি আপনার আজকে 75 বছরে পা দিয়েছে, সেই রাজনৈতিক দলের এত সুমানোধ্যায়ী এবং এত যারা আগে রাজনীতি করতেন এখন পেশাজীবী আছেন, নানান রকম ব্যবসায়ী আছেন। আমি রাজনীতিবিদ বাদ দিলাম, আপনি একজন সম্পাদক হিসেবে কি আপনি একটা মনে করেন যে এই প্রশ্নটা করা উচিত এবং এটা পাবলিকলি থাকা উচিত যে আওয়ামী লীগ বা বিএনপি বছরে 3 লাখ টাকা করে চাঁদা পাচ্ছে, এর মধ্যে 2 লাখ টাকা এইভাবে ব্যয় হচ্ছে, এটা পাবলিকের জানার অধিকার আছে? অবশ্যই নির্বাচন কমিশনে প্রতি বছর কিন্তু তাদের আয় ব্যয় হিসাব জমা দিতে হয়। দলগুলোর আয় ব্যয় হিসাব জমা দিতে হয়। বিএনপিও জমা দিয়েছে, আওয়ামী লীগও জমা দিয়েছে, পার্টিগুলো জমা দিয়েছে, সেটা তো নির্বাচন এবং সেখানে পুঙ্খানুপুঙ্খ ফাংশনাল অডিট করে কিন্তু জমা দেওয়া হয়।